নমস্কার। দলাই বিধানসভায় জনদরদী ভূমিকার বার্তা অনুপ রায়ের নরসিংপুর ব্লকের অন্তর্গত দলাই বিধানসভার ভারতীয় জাতীয় কংগ্রেসের যুব কর্মকর্তা অনুপ রায় সাধারণ মানুষের ন্যায্য অধিকার আদায়ের দাবিতে ধারাবাহিকভাবে কাজ করে চলেছেন। সকলের নয়নের মণি হিসেবে পরিচিত এই তরুণ নেতা দীর্ঘদিন ধরেই জনস্বার্থে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। অনুপ রায় বলেন, তিনি সর্বদা সাধারণ মানুষের সঙ্গে ছিলেন, আছেন এবং ভবিষ্যতেও পাশে থাকবেন। বর্তমান ও আগামী দিনে মানুষের সেবাকেই তিনি নিজের প্রধান দায়িত্ব হিসেবে পালন করবেন বলে জানান। কংগ্রেস দলের হয়ে তিনি প্রতিটি মুহূর্ত সাধারণ মানুষের কল্যাণে কাজ করে যাওয়ার অঙ্গীকার করেন। তিনি আরও বলেন, দেশের সার্বিক উন্নয়ন ও সমাজের সাথে তিনি আরও কঠোর পরিশ্রম চালিয়ে যাবেন। 2024 সালের বিধানসভা নির্বাচন প্রসঙ্গে অনুপ রায় আশাবাদ ব্যক্ত করে বলেন, বরাক ভ্যালিতে কংগ্রেসের জয় নিশ্চিত হবে। তার বক্তব্য অনুযায়ী বরাক ভ্যালিতে 13 জন প্রতিনিধি রয়েছেন এবং সবাইকে জয়ী করা সম্ভব না হলেও কংগ্রেস দলকে জয়ী করা অবশ্যই সম্ভব। এছাড়াও তিনি দাবি করেন, 2024 সালের নির্বাচনে আসামে কংগ্রেস সরকার গঠিত হবে এবং শ্রী গৌরব গগৈ মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। দলাই বিধানসভাকে উন্নয়নের পথে এগিয়ে নিতে চলে কংগ্রেস সরকারের বিকল্প নেই বলে মন্তব্য করেন অনুপ রায়। আপনারা দেখছেন বাগাবাজার টুডে। আমাদের সঙ্গে থাকবেন, পাশে থাকবেন। এইরকম নতুন নতুন আপডেটগুলা আমরা আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করব। অনেক মানুষের জমায়েত হয়েছিল, সেখান থেকে আমরা উপলব্ধি করতে পেরেছি যে আমাদের এই বছর বরাকভ্যালিতে, আমি সমস্ত আসামের কথা বলছি না, কিছুক্ষণ পরে বলছি, বরাকভ্যালিতে আমরা এবছর কংগ্রেসের জয় জয়কার হবে। আমাদের প্রতিনিধি বিভিন্ন, যেহেতু আমাদের এখানে 15টা বিধানসভা ছিল, কিন্তু বিজেপির এই আগ্রাসন নীতিতে আমাদের এখান থেকে 2 জন প্রতিনিধিকে কাটা হয়েছে। এবছর আমাদের এখানে 13 জন প্রতিনিধিত্ব করবে বরাকভ্যালি থেকে। এর মধ্যে আমরা বেশি সংখ্যক, সম্পূর্ণ বলছি না যে আমরা 13টা পেয়ে যাব, বেশি সংখ্যক সিট আমাদের দখলে আসবে। কখনই আসবে? ডাইনামিক লিডার যিনি গৌরব গগৈ, উনার নেতৃত্বে, উনাকে সবাই আমরা পছন্দ করছি এবং গ্রামে গঞ্জে প্রত্যেকটা জায়গায় উনার নাম, যেভাবে নাম উচ্চারিত হচ্ছে, তরুণ গগৈ জি যেভাবে সরকার পরিচালনা করেছিলেন, উনার চেয়েও আরো সুন্দরভাবে উনি আমাদের মধ্যে সবকিছু জিনিস প্রতিস্থাপন করতে পারছেন। তখনই আমরা সরকার গঠন এবং আমাদের এখান থেকে প্রতিনিধি প্রেরণ করতে পারবো। ডিসপ্লের মসনদ আমরা তখনই দখল করতে পারবো যখন আপনার মতন যারা মা বোনেরা আছেন এবং আমরা যারা আছি, আমরা যদি ঐক্যবদ্ধভাবে কংগ্রেসের জন্য কাজ করি এবং আমরা আমাদের এখানে যারা নেতৃবৃন্দরা যারা এসেছেন আসাম প্রদেশ কংগ্রেস থেকে, ডিস্ট্রিক্ট কংগ্রেস থেকে, এমনকি এআইসিসি থেকে, ওনারা যে নির্দেশ এবং নির্দেশনা যেগুলো দিচ্ছেন আমাদের মধ্যে কাজ করার যে উৎসাহ উদ্দীপনা বাড়ানোর জন্য এবং কি সিস্টেমে কাজ করতে হবে, সেগুলোকে যদি আমরা প্রকৃত রূপে জায়গায় জায়গায় যদি ইমপ্লিমেন্ট করতে পারি, সেটাকে প্রতিস্থাপন করতে পারি, তাহলে নিশ্চয়ই আমাদের জয় জয়কার এবছর কেউ রুকাতে পারবে না। আমরা একটা জিনিস লক্ষ্য করছি, আমার পূর্ববর্তী বক্তারা, আমরা কিভাবে সংগঠনকে আরো শক্তিশালী করতে হবে, সংগঠনকে ঐক্যবদ্ধভাবে আমরা কিভাবে কাজ করতে হবে, সেগুলো সম্বন্ধে অনেক কিছু হয়তো নীতি এবং নিয়ম আপনাদের কাছে তুলে ধরেছেন। আমি সেগুলোর দিকে যাচ্ছি না। আমি একটা কথা বলবো, আমরা যত সময় আমরা সবাই আজকে মহিলা কংগ্রেস হচ্ছে, কিন্তু আমাদের ভারতীয় জাতীয় কংগ্রেসের সবচেয়ে বড় যেটা সংগঠন হচ্ছে সেটা প্যারেন্ট বডি, যেটাকে আমরা প্যারেন্ট বডি বলি, এবং প্যারেন্ট বডির মধ্যে 4টা উইংস আছে। সেই 4টা উইংসের মধ্যে সবচেয়ে মুখ্য আমি বলবো মহিলা কংগ্রেস উইংসটা সবচেয়ে মুখ্য একটা উইংস, যে মহিলা স্বাবলম্বী ভারতীয় জাতীয় কংগ্রেস সর্বপ্রথম করেছিল। আজকে মহিলাদেরকে অগ্রসর করানোর যে সিদ্ধান্ত এবং যেগুলা যে নেওয়া হয়েছিল, ডিসিশন নেওয়া হয়েছিল সর্বপ্রথম, সেটা ভারতীয় জাতীয় কংগ্রেস করেছিল। আমরা একটা জিনিস লক্ষ্য করেছি, ভারতীয় জাতীয় কংগ্রেস মহিলাদেরকে সম্মান দিতে পারে। আজকের যে সরকারের দ্বারা আগ্রাসিত আমরা হচ্ছি, যে সরকার বর্তমানে আমাদেরকে শাসন এবং শাসনের নামে শোষণ করছে, সেই সরকার বেটি বাঁচাও বেটি পড়াও বলে একটা স্লোগান দিয়েছিল এবং মানুষের গ্রামে গঞ্জে প্রত্যেকটা জায়গায় সেটা পৌঁছাবার চেষ্টা করেছে। কিন্তু এর বিনিময়ে ওনারা কিন্তু বেটি বাঁচাও বেটি পড়াচ্ছে না, ওনারা সবসময় মহিলাদেরকে দমিয়ে রাখার যেভাবে যে আছে, যেগুলো পদ্ধতি আছে, সেই পদ্ধতিগুলো অবলম্বন করে যাচ্ছে। আমাদের কংগ্রেস, আপনারা জানেন, ভারতবর্ষের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হয়েছিলেন ভারতীয় জাতীয় কংগ্রেসের শ্রীমতী ইন্দিরা গান্ধী। তো
এবং প্রথম রাষ্ট্রপতিও কংগ্রেস শাসনাধীন যখন ভারতবর্ষে ছিল তখন প্রথম রাষ্ট্রপতিও কংগ্রেসের থেকে মহিলাকে দেওয়া হয়েছিল। আজকে আপনারা এখানে যারা মহিলারা আছেন, আজকে আমরা কেউ বলতে পারবো না এখান থেকে আপনারা কেউ হয়তো আগামী দিনে ভারতবর্ষের প্রধানমন্ত্রী হতে পারেন, বা এই কনস্টিটিউন্সির বিধায়িকা হতে পারেন, আসামের মন্ত্রী হতে পারেন। যদি আমরা ঐক্যবদ্ধভাবে এখন থেকে সংগঠনটা শক্তিশালী করে, আমরা এই 10 বছরের বিজেপির আগ্রাসন থেকে আমরা বুঝতে পেরেছি যে আমাদের দেশ কতটুকু পেছনে পড়ে গিয়েছে। আমরা সেখান থেকে উদ্ধার হতে হলে, সেখান থেকে বের হয়ে আসতে হলে আমাদের ঐক্যবদ্ধভাবে সংগঠনকে আরো শক্তিশালী করতে হবে। এবং আমরা আগামী দিনে যে ক্যান্ডিডেট হোক, আমি এখানে বিধায়কের পদপ্রার্থী বলে আমি কথাটা বলছি না। আপনারা জানেন হয়তো আমি 2011 থেকে দলাই বিধানসভার একজন কংগ্রেসের পদপ্রার্থী বিধায়ক হওয়ার প্রচেষ্টায় আছি আমি, কিন্তু আমি টিকিট পাইনি বলে হয়নি, কিন্তু আমি দলের মধ্যে কাজ করে গিয়েছি। আপনারা হয়তো অনেকে আমাকে চিনতে পারছেন না, আমার বাড়ি কিন্তু এখানে হাউদাং প্রেসনগরে আমার গ্রামের বাড়ি, অরিজিনাল বাড়ি। তো আমরা একটা জিনিস, আমি বিধায়কের পদপ্রার্থী হিসাবে আজকের এই সভায় উপস্থিত হইনি, আমি হয়েছি সংগঠনের টানে, কংগ্রেসের টানে, এবং আমাদের একটাই প্রতীকচিহ্ন হচ্ছে সেটা হাত। আমরা সেই হাতকে মজবুত করতে হলে, গৌরব গগৈর হাতকে আরো শক্তিশালী করতে হলে আমরা ঐক্যবদ্ধভাবে প্রচার করতে হবে আগামী নির্বাচনে, যাতে আমরা এখান থেকে খুব বেশি ভোট দিয়ে আমাদের যে প্রতিনিধি, যে বিধায়কের টিকিট নিয়ে আসবেন ওনাকে যাতে আমরা জিতিয়ে নিতে পারি। আমরা একটা জিনিস লক্ষ্য করছি, আপনারা তো জানেন কি জানেন না, এই দলাই বিধানসভায় প্রায় 2 লক্ষ ভোট আছে, 1,97,000 ভোট আছে। এর মধ্যে 3টা ব্লক আছে, নরসিংপুর, পালংঘাট এবং বড়জালেঙ্গা। সব সময় আমি দক্ষিণ দলাইয়ের ভূমিপুত্র হিসেবে বলছি, যেহেতু আমি বাঘা বিদ্যাপীঠ হাই স্কুলে পড়াশোনা করেছি, আমরা সব সময় এই দক্ষিণ দলাই থেকে কংগ্রেসের সবসময় সবচেয়ে বেশি ভোট দেওয়া হয় 3টা ব্লকের মধ্যে। সেটা সত্য না মিথ্যা? আমরা সব সময় দক্ষিণ দলাই থেকে সবচেয়ে বেশি ভোট দিই। 3টা ব্লকে মিলে, পালংঘাট, বড়জালেঙ্গা মিলে যতটুকু ভোট দিতে পারে না, শুধু দক্ষিণ দলাই যে 6টা জিপি আছে, সেই 6 জিপিয়ে আমরা সবসময় বেশি ভোট দিই। আমরা এই বছর প্রমাণ করতে পেরেছি দক্ষিণ দলাইয়ে আমরা এখান থেকে 4জন এপি জিপিয়ে আনতে পেরেছি। আমরা একজন জেলা পরিষদ জিপিয়ে আনতে পেরেছি। আমাদের দলাই বিধানসভায় 4টা জেলা পরিষদ আছে, পূর্ব, পশ্চিম, উত্তর এবং মধ্য 4টা জেলা পরিষদ আছে। 4টা জেলা পরিষদের মধ্যে আমরা গত নির্বাচনে, পঞ্চায়েত নির্বাচনে এখানে জেলা পরিষদ প্রার্থী ছিলেন আমাদের সবাই সর্বজন পরিচিত গিয়াসউদ্দিনের স্ত্রী সহধর্মিনী, ওনাকে আমরা এখান থেকে জিতিয়ে আনতে পেরেছি। আমাদের মানে আজকের এখানে আরেকজন মহিলা নেত্রী উপস্থিত আছেন, সমাজচরণপুর জিপির এপি বিজয়লক্ষ্মী দাস। ওনাকে আমরা সমাজচরণপুরের মতন জিপি থেকে, যেখানে অনেক সময় মানুষে বলে যে হিন্দু মানুষের শুধু বিজেপি করছে, সেটা মিথ্যা কথা। সেটা বিজয়লক্ষ্মী দাসে সেটা প্রমাণ করতে পেরেছে যে শুধু মুসলিম মানুষ, হিন্দু মানুষের বিজেপি করে না, হিন্দু মানুষ কংগ্রেসের সঙ্গেই আছে, এবং সেখানে হিন্দু ভোট বেশি ছিল। সেটা সত্য না মিথ্যা? সেখান থেকে কিন্তু আমরা কংগ্রেসের হাত সিম্বল নিয়ে, হাতের প্রতীক চিহ্ন নিয়ে বিজয়লক্ষ্মীকে জিতিয়ে আনতে পেরেছি। সেটা কেন সম্ভব হয়েছে? আপনাদের মতন মহিলা নেত্রীরা আমাদের দক্ষিণ দলায় আছেন বলে, আপনারা নেতৃত্ব দিয়েছেন, আপনারা কাজ করেছেন নির্বাচনের সময়, যার ফলস্বরূপ আমরা 4টা এপি জিতিয়ে আনতে পেরেছি। আমাদের দুর্ভাগ্য সরকার বিজেপির টাকার ফলস্বরূপ, নতুবা আমাদের এখানে একটাও জিপি প্রেসিডেন্ট বিজেপির হতো না, যেহেতু আগে বিজেপি সেটাকে একটা পলিসি করেছিল।